আমার এই ছিল চাষের খুব অভিজ্ঞতা নেই। আমি একবার দাঁড়িয়েছিলাম, পাশে যে জমিগুলো আছে তারা সিম বিক্রি করে, আমার বলি যে তোমরা কি বীজ দাও, তারপরে পোকা পচা। ধন্যবাদ। আসলে সার্বিক যেটা স্যার আমি স্যারের অবগতির জন্য জানাচ্ছি, এই সিমটাতে গড়ে 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত এদের লাভ। পোকার হার খুব বেশি। এটা মাজরা পোকা বেশি। এটা ওই যে আরেকজন আছে, হ্যাঁ, ফলচিত্রকারী, আরেকটা আছে হচ্ছে আমি এখন আমি 15,000 টাকা বেশি ফেলেছি। পোকা জমিতে সবাই, কিন্তু সিম চাষ আমি হয়তো আমার টোটাল খরচ হয়তো একটু 15-20 হাজার হয়েছে। জি কথা আছে সন্ধ্যাবেলায় সকালবেলায় চাষের দিকে অগ্রসর হয় বা চাষ করায়। তা থেকে উপপরিচালকের কার্যালয় মেহেরপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনাদের প্রতি জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। 12 মাসে কিন্তু আমরা এগুলো পাচ্ছি। আমাদের সিম খাইতে ভালো, দামেও বেশ, আমি বলবো যে বাজারেও দাম বেশি, লাভবান আপনারা হচ্ছেন, সবই ঠিক আছে। তবে ওই যে একজন আমাদের কৃষক ভাই বলে গেল যে পোকা হয় অনেক বেশি, তাই না? অফ সিজন যে সকল ফসল হয় সবকিছুই পোকা বেশি হয় এবং সেখানে আমরা কীটনাশক খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করি। থাকে যে 3 থেকে 5 দিন দেওয়া থাকে। তো আমাদেরকে কিন্তু যেটা হয় যে উন্নত দেশে আপনার যেটা বিষ স্প্রে করা হয়, বিষ স্প্রে করার পরে ওখানে সাধারণ যারা জনসাধারণ আছে তাদের চলাচলটা নিষিদ্ধ করা হয় ওখানে, আর ওই জায়গাটুকু এনক্লোজ করে ওখানে লাল ফিতা টাঙিয়ে দেওয়া হয়, যেখানে বিষ ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু এখন যাওয়া যাবে না। আসলে মেহেরপুরের কৃষকরা বাংলাদেশের অন্য জেলার কৃষকের তুলনায় অনেক অগ্রগামী। আপনারা সবাই বাণিজ্যিক ভিত্তিতে কৃষি চাষ করেন এবং লাভবান হন, এবং আলোচনায় উঠে এসেছে যে আপনাদের আসলে আমরা নতুন প্রযুক্তি, নতুন ফসল নিয়ে কথা বলার সুযোগ নাই আমাদের।